তো তোমাকে সুযোগ দিলাম, সময় দিলাম, অবকাশ দিলাম, শক্তি দিলাম, বুদ্ধি দিলাম, অথচ তুমি কাজে লাগাও না। অতএব ফামা লিয-যালিমিনা মিন আনসার, আমি আল্লাহর কথাকে লঙ্ঘন করে যারা আমার প্রতি অত্যাচার করেছে তাদের জন্য সাহায্যকারী কেউ নেই। সাহায্য করলে আমি করতাম, সুবহানাল্লাহ, কিন্তু আমি যখন সাহায্য করব না, তোমাদের সাহায্য করার আর কেউ। ছেলেরা বাবা, আমার কাজ উঠলে আলোচনা করা, যতটুকু তৌফিক দেন বলে বন্ধ করা। এ পর্যন্ত যতটুকু বলেছি ওইটুকুর কথা ভেবেই একটু বলবে যে আজকের আমাদের গায়ের শক্তি অটুট, বুদ্ধি টনটনে, জ্ঞান টনটনে, বুদ্ধি প্রখর, এই পিরিয়ডে আমরা কি ছেলে কি মেয়ে, সময়, সুযোগ, অবসর সব আছে, 5 ওয়াক্ত নামাজটা পড়ি না। আমরা মরণ দুয়ারে গিয়ে যদি দাবি করি আল্লাহ একবার ফিরত দিলে যে আমলগুলো করে আসিনি সে আমলগুলো এইবার যে করব, আচ্ছা এই দাবির কোনো যুক্তি আছে না? এই দাবি সত্য হবে? বিশ্বাস করুন, একদম বাস্তব চোখে দেখা, আপনিও দেখেন আমিও দেখি। কারোর যদি পেট ব্যথা করে, কারোর যদি প্রসব বেদনা জাগায়, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে যায়, এরকম কঠিন পরিস্থিতিতে সে আল্লাহকে ডাকে, খুব খুব আল্লাহরে ডাকে। আল্লাহর দয়া হলো, পেট ব্যথা সেরে গেল, বাচ্চাটা খালাস হয়ে গেল, কিংবা ভাঙা হাতটা সেট আপ হয়ে গেল, আল্লাহর ডাক বন্ধ হয়ে গেল, আল্লাহরে আর ডাকে না। এখন বলেন, বিপদে পড়লে যে আল্লাহরে ডাকে আর বিপদ পেরিয়ে গেলে আল্লাহরে ভুলে যায়, এটা কি সত্যি আল্লাহর মহব্বতের ডাক? কথা বলেন। এটা তো পরিষ্কার, যে কেউ বলবে এটা বিপদ উদ্ধারের ডাক। ফলে যে লোকটা সামনে থেকে মরণকে দেখতে পাচ্ছে, ওই লোকটা যে বলবে আমাকে ফিরত দিলে এবার বাদ দেওয়া আমলগুলো করব, ওর ওই দাবি তো সত্যি না, ও তো করবে না। ও যেই মরণ দুয়ার থেকে ওকে ফিরিয়ে দেওয়া হবে, ও আগের দিনেও যেমন সুযোগ সময় থাকতে নামাজ পড়িনি, তো এখনো পড়বে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। প্রিয় ছেলেরা, আমরা কম্পিউটার যুগের মানুষ, জ্ঞান বুদ্ধি বিবেক আমাদের খুব সজাগ। আমি তো অজ করতে পারি না, একটু গল্প টল্প করি। এই গল্পের ছলেই অনুরোধ করছি, যাদের 15 ঊর্ধ্ব বয়স হয়েছে, আজকের মজলিস থেকে নিয়ত করে ওঠো, নামাজ পড়ার বাদ দেব না। মরণ দুয়ারে নতুন করে ফেরার দাবি করব না, বরং যে জীবনটা আল্লাহ দিয়েছেন এই জীবনটাকেই আল্লাহর হুকুম মেনে চলার পক্ষে কাজে লাগাবো। তবেই বুঝবো আমরা লেখাপড়া শিখে, শিক্ষিত হয়ে, স্যাটেলাইটের যুগে, কম্পিউটারের যুগে আমরা সত্যকারের আমাদের জ্ঞানের পরিচয় দিয়েছি। তা না হলে আমার আল্লাহর যে কথা, আমি আল্লাহর কথাটাকে বোঝানোর জন্য আরো একটু ছাড়িয়ে বলছি। ভাই, মরণের সিগন্যাল হলো একটা লোকের জানের ঘড়ঘড়ানি চেপে গেছে, সর্দি নয়, এমনি বুকের ভিতরে হড়হড় গড়গড় করছে। যে কোনো মরার মানুষের স্বাভাবিক মরার আগে ওই রকম আওয়াজ শোনা যায়।
ওটা সর্দি নয়, ওটা মরণ যন্ত্রণা। কি বলেছি ওটা? এই ফেরাউন যখন পানিতে ডুবছিল লোহিত সাগরে, তখনও বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই জাতের উপরে ঈমান আনছি যার উপরে ঈমান এনেছিল বনি ইসরাঈল সম্প্রদায়। ওর ঈমান কবুল হয়নি বাবা, কারণ ও সামনে থেকে তখন মরণ দেখতে পাচ্ছিল, নাকের মুখে পানি ঢুকেছে, নিঃশ্বাস নেওয়ার মতন আর পরিস্থিতি নেই। তখন তো বুঝতেই পারছে মরণ একদম আমার কাঁধের উপরে চেপিয়ে বসছে, বাঁচার আর কোন উপায় নেই। তখন বললো ঈমান আনলাম। আল্লাহ নেইনি বাবা। আল্লাহ বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুমি এখন ঈমান আনছো, ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, অবাধ্য হয়েছো, আমার হুকুমকে অগ্রাহ্য করে চলেছিলে, এখন ঈমান আনছো, তোমার ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই যে ফেরাউনের ঈমান গ্রহণ হয়নি বাবা, ও একমাত্র কারণ ও মরণটাকে সামনে থেকে তখন দেখছিল। এই ঈমান আল্লাহর মহব্বতের ঈমান নয়, এই ঈমান তো মরণ যাতনা থেকে বাঁচার ঈমান। আল্লাহ নেই। ঠিক ততই বছর মনে রাখা দরকার, যে লোকটার জানের ঘড়ঘড়ানি শুরু হয়েছে, ওই লোকটা যদি বলে আমি ঈমান আনলাম, ওর ঈমান গ্রহণযোগ্য নয়। কারণ ও যথারীতি মরণটাকে সামনে থেকে দেখেছে, ওই ঈমান চলবে না বাবা। এমনকি কেউ যদি ওই রকম পরিস্থিতিতে বলে আল্লাহ আমি জীবনে সুদ খেতাম আর খাবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনে গান শুনতাম, আল্লাহ গান আর জীবনে শুনবো না, তুমি আমায় ক্ষমা করে দাও, আল্লাহ জীবনে বেপরদায় ঘুরেছি, একজন মহিলা ধরুন বলল আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আর বেপরদায় ঘুরবো না, আল্লাহ জীবনে অনেক গালিগালাজ করেছি আর জীবনে গালিমন্দ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ভাই আমরা কোরআন হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি ওই সময়ে ওই লোকগুলো ঈমান আনাও আল্লাহ কবুল করবেন না, আর তওবা করলেও আল্লাহ মাফ করবেন না। দুটো দরজা দুটোই বন্ধ। কথা বোঝা গেল কি? তাহলে যে লোকটা মরণটাকে সামনে থেকে দেখবে ওর ঈমানও গ্রহণ হবে না, তওবা। আপনি একটা উদাহরণে বোঝেন, ব্যাপারটা সহজ হবে। ভাই যারা বিড়ি সিগারেট খায়, তে এটা এক পর্যায়ের ধূমপান করা। এমনি সাদা তামাক অল্প খাওয়া মুবাহ যায়, কিন্তু ওই তামাকটাকে পুড়িয়ে খাওয়া ব্যাপক ক্ষতিকর। ওটা যখনই পোড়ানো হয় নিকোটিন নামীয় এক প্রকার বিষ তৈরি হয়। এই বিষের ক্রিয়াতে ওই লোকটার ক্যান্সার হতে পারে, ধূমপানকারীর ফুসফুসিতে ইনফেকশন হতে পারে, যে কারণে কোম্পানি তাদের অ্যাডে লিখে রাখে, কোথাও লিখে রাখে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর কোথাও লেখা থাকে বিধি সম্মত সতর্কীকরণ বলে লেখা আছে, ধূমপান ক্যান্সারের কারণ। কারণ নজরে পড়েছে কোনোদিন? আমি একলা পড়েছি। আচ্ছা বলেন, যারা ধূমপানে আসক্ত, বিড়ি সিগারেট বা মাদক দ্রব্য ব্যবহারে যারা খুবই আগ্রহী,
তো এই জাতীয় সতর্ক বার্তাগুলো শোনার পরে তারা বিড়ি সিগারেট ধূমপান মদপান সব বন্ধ করতেছে, টোটালে কোম্পানি বন্ধ হয়ে গেছে। আমার কথা কি সত্যি মনে হচ্ছে? আপনারা চুপ করে বসে আছেন, তাহলে মনে হচ্ছে যেন সত্যি। তাই ঝেঁকে বলবেন তো হুজুর কোম্পানি বন্ধ হয়নি, ফুল দমে চলতেছে। বন্ধ হয়ে গিয়ে কোম্পানি ওখানে লেখা আছে, বলুন আপনি যে কোনো দোকানে অ্যাড দেখবেন ও নিচে লেখা আছে। এখন বলুন বাবু, একটা মানুষ 30 বছর 40 বছর ধরে ধূমপান করলো, এখন তার ফুসফুসেতে ইনফেকশন ধরে নিয়েছে, ক্ষয় কাজ শুরু হয়েছে, ওদিকে ক্যান্সারও হয়ে গেছে। এখন যদি ওই লোকটা ক্যান্সারে অ্যাটাকটেড হওয়ার পর, ইনফেকশন হয়ে যাওয়ার পরে এখন যদি বলে আমি ধূমপান করে খুব অন্যায় করেছি, আমি সিগারেট খেয়ে খুব অন্যায় করেছি, মাদক দ্রব্য খেয়ে খুব ভুল কাজ করেছি, তা আমার ক্যান্সারটা দূর হয়ে যাক, আমি তো অন্যায় স্বীকার করছি, আমার ফুসফুসের ইনফেকশন ভালো হয়ে যাক, আমি তো অন্যায় স্বীকার করছি। ওই সময় ভুল স্বীকার করলি, অন্যায় স্বীকার করলি, ইনফেকশন আর ক্যান্সার চলে যাবে। আপনাদের জ্ঞান তো ভালোই টমটমে। তাহলে এর বেলায় বুঝতে পারছি, ক্যান্সার যখন ধরিয়ে নিয়েছে, ইনফেকশন যখন ধরে নিয়েছে, এখন হাজারো বার ভুল স্বীকার করলেও আর হাজারো বার ক্ষমা চাইলেও ক্যান্সার ক্ষমা চেয়ে সারবে না, ইনফেকশনও ভুল স্বীকার করে দূর হয়ে যাবে না। ঠিক তদ্রূপ মনে রাখতে হবে। যে ছেলে যে মেয়ে পাপাচারণ করে 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 জীবনটা কালিময় করেছে, ও যখন মরণের সিগন্যাল পেয়ে যাবে, ও হাজার বার বলবে আল্লাহ ঈমান আনছি, আল্লাহ আল্লাহ, হাজার বার বলবে আমি নামাজ না পড়ে, রোজা না করে, মিথ্যা কথা বলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, বেপরদায় ঘুরে, গালি দিয়ে, তাস খেলে, জুয়া পিটে, আল্লাহ যত পাপ করেছি তুমি মাফ করে দাও। হবে না বাবা, ক্যান্সার ধরে এনেছে, এখন ক্ষমা চাইলে আর সারবে না। বুঝতে পারেননি কথা? তোমার ক্ষমা চাওয়াটার দরকার ছিল যখন তুমি সুস্থ ছিলে, চাঙ্গা ছিলে, বুদ্ধি তোমার সতেজ ছিল, তখন যদি ক্ষমা চাইতে, তখন বোঝা যেত ওটা তোমার দিল থেকে চাওয়া ক্ষমা। এই কথা বুঝতে পারছেন কি? আর মরার জায়গায় দাঁড়িয়ে যেটা চাইছো, ওটা দিলের ক্ষমা চাওয়া নয়, ওটা তো বিপদ উদ্ধারের জন্য ক্ষমা চাওয়া। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, আমি শুরু করেছিলাম, জীবনে যতই শুনি আর কাজে না লাগাই, মরণের সময় যখন আজরাইলকে দেখব, সিগন্যাল যখন চালু হবে, তখন তওবা করতেও মন চাইবে, ঈমান আনতেও মন চাইবে। আমার আল্লাহ এক কথায় বলবেন, কাল্লা, কখনোই তোমাকে ফেরত দেওয়া হবে না, কখনোই। সময় শেষ, সুযোগ শেষ, শক্তি শেষ, বুদ্ধি শেষ, সব শেষ, আর নয়। কোরআনের এই বক্তব্য আমি যেটাকে আপনাদের বোঝাবার মতো করে বোঝাচ্ছি, ভাই এর একটি কথাও কি মিথ্যা হবে বলে মনে হয়? তাহলে আমরা যারা আল্লাহ বিশ্বাসী, নবী বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, আমরা যারা কবরের আযাবে বিশ্বাসী, আমরা যারা হাসরের কঠিন আযাবে বিশ্বাসী, আমরা যারা জাহান্নামে বিশ্বাসী, তাহলে আমরা এই বিশ্বাসটাকে কার্যকর করব কবে? কোন হুজুর লাগবে? কত টাকার হুজুর লাগবে? 1.5 লাখ 2 লাখের হুজুর, সুরওয়ালা হুজুর, ঢংওয়ালা হুজুর,
নাটক করা হুজুর, কোন হুজুর দিয়ে সভা করালে এই জাতির ধর্মহারা যুবক যুবতীরা পরিবর্তন হবে? কত টাকা দামের হুজুর লাগবে? আমার সুর নেই, স্বর নেই, আর আমি বিক্রি হওয়া কোন কন্ট্রাক্টের গোলামও নই। ফলে আমারও যে হেদায়েত না হতে পারে। আজকে যদি ঘোনার ছেলেরা বলে যে হুজুর 2 লাখ টাকা দামের একটা সুরেলা একদম পাগল করা একটা বক্তা দিলে আমরা সব আল্লাহ আল্লাহ হয়ে যাবো, টাকা আপনাদের দিতে হবে না, আমি টাকা দেবো। আমার একটাই কন্ট্রাক্ট। এরপরে একটা বেনামাজি, একটা সুদখোর, একটা জুয়াখোর, একটা গানখোর, একটা তাসখোর, একটা মোবাইল পাগল, একটা বেপরদার মহিলা, একটা গালি দেওয়া ছেলে মেয়ে একটাও দেখতে চাই না। কাল লাগবে, কত টাকার বক্তা লাগবে? টাকা আমি এখানে দেবো না, আমি দেবো। আমার একটাই দাবি, আছে বুকের পাঠা থাকে তা বলুন। চ্যালেঞ্জারটা কাইম সাহেবের সঙ্গে করি, কাইম সাহেবের টাকা খায় হয় হোক। বাবু, হেদায়েত যদি নিজে না হয়, সুরেলা বক্তা, শিল্পী বক্তা আর 20, 25, 30, 50, 1 লাখ 1.5 লাখের এই বিক্রি হওয়া গোলাম, এদের কারুর দিয়ে কিচ্ছু হবে না। হেদায়েত যদি নিজে হতে ইচ্ছা হয়, আব্দুল কাইয়ুমের এই কাটছিট কথাবার্তা, এই স্পষ্ট স্টেট কাট কথা যে শুনবে, নিজে ইচ্ছা করলে হেদায়েত তার নসিবে জুটবে। আর যে নিজে ইচ্ছা করবে না, সে দামি সুরেলা বক্তাদেও হবে না, আর কাইয়ুম সাহেবের কাটখোট্টা কথাটাও হবে না। হেদায়েত নিজের কাছে। হেদায়েতের জন্য সহায়ক হলো জ্ঞান। কি বলেছি জানেন? ধর্ম করতে গেলে একটা মন লাগে। কি লাগে? মন লাগে। মন একটা হলে ধর্ম করা যায়। অন্য কোনো অভাব না ভাই, কিচ্ছুর অভাব না, শুধু দরকার একটা মনের অভাব। আপনি দেখেন, একই পরিবারের 3 ভাই, 3 জনই চাষবাস করে, 3 জনের আর্থিক অবস্থা সমান, 3 জনের একতলা করে বাড়ি আছে, 3 জনের ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা ধর্মের হাল দেখছি। একজন জুমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টুপি পরে, চাষবাস করে, ব্যবসা বাণিজ্য করে বা সংসার চালায়। আর একজনের দেখছি 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমাটা পড়ে। আর একজনের দেখছি 5 ওয়াক্ত পড়ে না, জুমাটাও পড়ে না, অথচ 3 ভাই। আপনার কিরম মনে হচ্ছে এরম ফ্যামিলি আছে না নেই? আচ্ছা, আপনি এই 3 ভাইকে একটু হিসাব করুন। উভয় চাষি, 3 জনই চাষি, 3 জনই বাড়ি ঘর আছে, 3 জনেরই ছেলে মেয়ে বিয়ে হয়েছে, 3 জনই সংসার চালাচ্ছে। একজন জুমাটাও পড়ে না, আর একজন জুমা পড়ে তো অক্তিয়া পড়ে না, আর একজন জুমা পড়ে, অক্তিয়া পড়ে, দাড়ি রেখেছে, টুপি পরে। 3 জনের হাল 3 রকম কেন? টাকার অভাব, ঘরের অভাব, সময়ের অভাব। অভাব কিসের? কিসের অভাব? প্রথম অভাব হলো মনের অভাব। আর এই মনটা তৈরি হয় জ্ঞানের বিনিময়ে। মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আমার জাতি সমাজের সর্বনাশ হয়েছে, এরা জ্ঞান নেওয়ার তুলনায় সুর শুনতে বেশি ভালোবাসে। এটা এদের একটা মুদ্রা দোষ। জ্ঞানের দরকার নেই, গানে শুনতে কেমন ভালো লাগছে তাই দেখ।
ভাই জ্ঞান নিতে গেলে পড়তে হয়, আমরা পড়তে পারি না। জ্ঞান নিতে গেলে পড়ুয়াদের কাছ থেকে শুনতে হয়। আল্লাহ শুকর, এই যে শোনাটা আপনারা শুনছেন, ওই জ্ঞানটাকে নিতে গেলে ভালো মানুষের, আল্লাহওয়ালা মানুষের সঙ্গ লাভ করতে হয়, তাদের সঙ্গে ওঠা বসা করতে হয়। এই তিনটে পদ্ধতিতে মন তৈরি হয়। যে লোকটা ধর্মের ধার ধারেনি, ও বই পড়েও জ্ঞান লাভ করিনি, ও এরকম মজলিসে বসেও জ্ঞান নেইনি, এবং জ্ঞানী মানুষের কাছে বসার মতো কোন সময় সুযোগও নেই। বিশ্বাস করুন, এই যে ছেলেগুলো আমি ওঠার পরে মজলিসটা এসে বসেছে, এদের কিচ্ছু না থাকে একটা প্লাস পয়েন্ট, আমি নগণ্য যত অযোগ্য হই তবু একটা আলেম বলে পরিচিত, সেই আলেমের মহব্বতে এসে মজলিসটায় বসেছে, এটা এদের জন্য একটা প্লাস পয়েন্ট। আল্লাহ চাইলে একদিন এদের মাইন্ডটা, মনটা ধর্মমুখ ফিরবে, এটাই অঙ্ক বলে। এরা মহব্বতে বসেছে, দুটো কথা শুনছে, একদিন এদের মাইন্ডটা তৈরি হবে। কিন্তু সন্ধ্যা থেকে একদল ছেলে দোকান পাশারিতে আড্ডা দিচ্ছিল, সেই সঙ্গে মেয়েরাও ছিল। রাতটা বেড়ে গেছে, কিছু চলে গেছে, কিছু ওয়েটিং এ আছে, ইয়া নবী বললি তারা আসবে। ঠিক বলছি না? এদের ভিতরে যদি এক বিন্দু মহাব্বত থাকতো, তাহলে এরাও ভাবতো যে কর্তৃপক্ষ তাবাররুক যারা ওয়াজ শুনছে ওদেরও দেবে, আমরা যারা ওয়াজ শুনছি না আমাদেরও দেবে। আগের বক্তাদের সময় নেই, বসিনি, শেষ বক্তা উঠেছে, যাই তাবাররুক এমনিও পাবো অমনিও পাবো, তা দুটো অন্তত জ্ঞানের কথা শুনে আসি। মহব্বত দিলে থাকলে তাবাররুকের টানে না, একটা আলেমের প্রতি আন্তরিকতার টানে এসে বসতো, ওই সুযোগে আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা দুটো জ্ঞানের কথা মাথায় ঢুকতো। আজ না কাল না পরশু একদিন ওই জ্ঞানটাই ওর উপকারে আসতো। অতীব দুঃখ। আমি কি বলতেছিলাম, একটা মনের দরকার। সেই মনটা তৈরি হওয়ার একটা জায়গা হলো এই জ্ঞানের কথাগুলো শোনা। সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, মনে রাখুন, আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোরা যতই ফিরতে চাস না কেন, তোদের ফিরোটা আর হবে না। মনে রাখিস, আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তোদের পিছনেই রয়েছে পর্দার জগৎ। কি রয়েছে বাবা? সবাই মিলে বলে, পর্দার জগৎ। যে জগৎটা খোলা চোখে দেখা যায় না, যাকে আমরা প্লেন বলি কবর জীবন। এই যে লোকটা জান ঘড়ঘড় করছে, ফিরতে চাচ্ছে, আল্লাহ বললেন না, তোর পিছনেই আছে পর্দার জগৎ। তার মানে তুই চোখটা বুঝবি, তোরে দেবো কবর জগৎ। সবাই দিয়ে আসবে জি ভাই। এ প্রসঙ্গে একটা জ্ঞান নেন। আমরা ছিলাম আত্মার জগতে, এখন আছি পার্থিব জগৎ। এখান থেকে যাব মধ্য জগতে, ওখান থেকে ইসরাফিল সিংহায় ফুঁক দেবেন, উঠব পর জগতে। কটা জগৎ হয়েছে? কটা হয়েছে? 4টে। আরবিতে বলে প্রথমটা আলামে আরওয়াহ, ওটা রুহের জগৎ। দ্বিতীয় এইটা আলামে দুনিয়া, এটা পার্থিব জগৎ। তৃতীয় আলামে বারজাখ, ওইটা হলো সাহিত্যের ভাষায় মধ্য জগৎ, আমাদের কাছে প্রচলিত কবর জীবন। চতুর্থ হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, দুনিয়া ধ্বংস হবে।
ওই জমানার জিন্দাগুলো মরবে, 40 দিন পরে ফুঁক দেবে, সবাই জাগ্রত হয়ে ঠেলে উঠবে। ওই হলো আলামে আখিরাত তথা পরজগতের শুরু। কথা বোঝাতে পারলাম? আমার আল্লাহ বললেন ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ও বান্দা, তুই ফিরতে চাইছিস, কিন্তু তুই কি জানিস না এরপরেই রয়েছে তোর পিছনে পর্দার জগৎ, কবর জগৎ, যেখানে তোর আব্বা দেখতে পাবে না, তোর মা দেখতে পাবে না, তোর ভাই দেখতে পাবে না, তোর জীবন সঙ্গিনী স্ত্রী দেখতে পাবে না, কেউ তোর একবার নজর করবে না, কিন্তু ওই মাটির নিচেই চলবে কারোর জন্য শান্তি, কারোর জন্য শাস্তি। 1 ফুটের আড়াআড়ি, এধারে আল্লাহওয়ালার কবর, সে শান্তি ভোগ করবে, এধারে আল্লাহ ভোলার কবর, সে শাস্তিতে কাতরাবে আর চিল্লাবে। 1 ফুটের আড়াআড়ি। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত ওই জায়গায় তোমাকে থাকতে হবে। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ওখানে থাকবে। ভাই, কবর মানে আমাদের খোঁড়া মাটির ঘর নয় বাবা, ভালো করে মুখস্থ করুন। কবর মানে দুনিয়ার আর মধ্য জগতের শুরু, ওটাই কবর। এখন কারোর যদি বাঘে খায়, ওটাই তার কবর। কেউ যদি আগুনে পড়ে, ওটাই তার কবর। কারোর যদি মাছে খেয়ে নেয়, ওটাই তার কবর। কথা বুঝে আসছে বাবু? হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে মাছে খেলো, আর উনি মাছের পেটে গেলেন মানে 3 অন্ধকারে। সময়টা ছিল রাতকাল, তাহলে একটা রাতের অন্ধকার। ফেললো জাহাজ থেকে তাকে পানির মধ্যে, তাহলে পানির একটা অন্ধকার। যেই ফেললো একটা মাছে গিলে নিল, তাহলে মাছের পেটের একটা অন্ধকার। কটা অন্ধকার হয়েছে বাবা? 3টি। এই 3 অন্ধকারের মধ্যে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম পড়ি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা, এ আল্লাহ তুমি ছাড়া মাবুদ কেউ নেই। আল্লাহ সুবহানাকা, তোমার জাত পবিত্র জাত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ছিলাম অত্যাচারীদের অন্তর্ভুক্ত। এটাই ওই দোয়াটার মানে। লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লা আনতা, তুমি ছাড়া। সুবহানাকা, তোমার জাত পবিত্র জাত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ছিলাম অত্যাচারীদের অন্তর্ভুক্ত। দোয়া পড়ল। 40 দিন পরে মাছের পেটে আল্লাহ বেদনা দিলেন, মাছ নবী ইউনূসকে উগরে দিল। নবজাতক শিশু যেমন কাদার দলার মতো ইউনূস আলাইহিস সালামকে নদীর তটে মাছ উগরে দিল। সুবহানাল্লাহ বলো ভাই। সুবহানাল্লাহ বলতে বললাম, বললেন, কিন্তু যদি একটু ভাবাই তাহলে আরো বলতে ইচ্ছা করবে, কারণ পানির পেটের ভিতরে মানুষ দম নিতে পারে না, ফের মাছের পেটে মানুষ বাঁচতে পারে না। পারেগা? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন 40 দিন, এর জন্যই বলতে হয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলেছেন জানেন? ফালাওলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত নবী ইউনূস যদি মাছের পেটে ওই দোয়া ইউনূস যদি না পড়তো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের গর্ভে রেখে দিতাম। আল্লাহু আকবার। তাহলে মাছের পেটটাই হতো নবী ইউনূসের কবর। বোঝা গেল?
এই দোয়া ইউনুস পড়েছে বলে ওই মহা বিপদ থেকে আল্লাহ পাক তাকে আবার জীবন্ত অবস্থায় এই ধরাপৃষ্ঠে ফিরিয়ে দিয়েছেন। আমি এই কথাটা বলে আপনাদের বোঝাতে চাইছি, তাহলে মরণের পরে রয়েছে পর্দার জগৎ, যেটা কবর জগৎ বা কবর জীবন। সাহিত্যের ভাষায় ওইটাকে বলা হয় মধ্য জগৎ। কথা ক্লিয়ার? আগুনে পুড়ি পান্তি ডুবি আর বাগে খাক যাই পারে হোক, সব শেষ ঠিকানা মাটি। শেষ ঠিকানা কোথায়? একদম। হে ছেলেরা, এবার একটু ভাববার জন্য আমার অনুরোধ, আল্লাহ যখন আমি ফিরত চাইলে ফিরত দেবেন না, আমাকে যখন মাটিতেই পৌঁছে দেবেন, ঘুরিয়ে ফিরে এদিক সেদিক করে শেষ ঠিকানা হবে মাটি। জি, ওই সেই কবর, যার ব্যাপারে একটা কথা আমরা অজনসিয়তে শুনি। আর কিছু বক্তা আছে খুব ইনিয়ে বিনিয়ে সুর তাল দে বলে আমার মায়েদেরকে পাগলি করে তোলে। হেভি ওয়াজ কি সেটা? যে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার ইন্তেকালের আগে বললেন যে আমার জানাজাটা যেন খুব লোক ঝগড়া করে না হয়। আমি একদম সাদা কথায় বলছি, লোক জড়ো করে না হয়। ফলে আম্মাজান ফাতেমা যখন ইন্তেকাল করলেন, হযরত আলী, হযরত হাসান হুসাইন আর নবী পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয় হযরত আবু যার গিফারি, চারজন মানুষ রাতের আঁধারে তাকে দাফন করা হলো। রাতের আঁধারে তো কথিত রয়েছে, কোন কোন বইতে লিখেওছে, হযরত আবু যার গিফারি কবরকে লক্ষ্য করে বলেছিলেন, হে কবর, তোমার বুকে আজকে রাখছি কাকে জানো? তো কবর তো জবাব দিল না। আবু যার গিফারি নিজেই বললেন, ওরে কবর, তোমার কাছে রেখে যাচ্ছি নবী দুহিতা, নবীর কন্যা, নবীজি কলিজার টুকরি ফাতেমাকে। ও কবর, তোমার কাছে রেখে গেলাম শেরে খোদা হযরত আলীর জীবন সঙ্গিনী বিবিকে। ও কবর, তোমার কাছে রাখলাম হাসান হুসাইন, যারা দুইজন জান্নাতের যুবকদের সরদার, তাদের মাকে তোমার কাছে রেখে গেলাম। ওরে কবর, সর্বোপরি যে ফাতেমা নিজেই জান্নাতের মেয়েদের নেত্রী, সুবহানাল্লাহ, তাকেই রেখে গেলাম। কবর তখন জবাব দিয়ে বলেছিল, কার কন্যা, কার বিবি, কার মা, ওই পরিচয় আমার কাছে দিয়ে কোনো লাভ নাই। আমল যার ভালো আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, আমল যার মন্দ তার কোনো পরিচয়ের কোনো লাভ আমার কাছে নাই। এই জ্ঞানের কথা কে 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 নেবে, কে কাজে লাগাবে? আমরা এই সতেজ বুদ্ধির পিরিয়ডে, শক্তির পিরিয়ডে একটু যদি ভাবতাম, আমার মায়েরা যদি ভাবতাম নামাজ আর কাজা করব না, স্বামীর প্রতি অভক্তি অমর্যাদা কোনোদিন করব না, বেপরদায় আর ঘুরবো না, গলাবাজারি আর করব না, পাক সাফ হয়ে জীবনটা কাটাবো, এরকম দু চারটে আমল যদি আমার মায়েরা করত, ওদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিতেন। আপনি জানেন হাদিসে এসেছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসটাকে যদি রোজা রাখে, ও আতাত বালাহা, আর স্বামীর আনুগত্য স্বীকার করে যদি চলে,
ওয়া আহসানাত ফারজাহা, নিজের গুপ্তাঙ্গগুলোকে যদি হেফাজত করে, আমার আল্লাহ পাকের নবী বলেছেন ফালতাদখুলিল আবওয়াবাল জান্নাতি, ফালতাদখুল আবওয়াবাল জান্নাতি সামানিয়াতা, সেই মহিলাটি প্রবেশ করবে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে। আল্লাহ, তাহলে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর ভক্তি করে আনুগত্য স্বীকার করবে, স্বামীর অবাধ্য হবে না, বিশেষ করে শরীয়তের ব্যাপারে, আর নিজের গুপ্তাঙ্গগুলোকে রক্ষা করবে পর পুরুষ থেকে। ফালতাদখুলিল জান্নাতা সামানিয়াতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, সে জান্নাতের 8টা জান্নাতের যে কোনোটা দিয়ে জান্নাতে যাবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন, একটু মন খুলে বলে। এই মেয়েগুলো কারা? যাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, কাজ 4টে। একটা কাজ নামাজ, আরেকটা কাজ রোজা, আরেকটা কাজ গুপ্তাঙ্গের হেফাজত মানে পর্দা, আরেকটা হলো স্বামীর অনুগত হওয়া। 4টে কাজের বিনিময়ে জান্নাতের 8টা দরজা খোলা। এ নারী কারা? আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের ভাগ্নি, আমাদের ভাইজি। পর কেডা বলে? আমি তো 6 শ্রেণীর মেয়েদের নাম করলাম, এর মধ্যে পর কে আমার আছে কেউ? বাপ সব কটা আপন, সব কটা আপন। তাহলে যদি আমার মায়েরা নিজেরা এই 4টে কাজ যদি দায়িত্বের সঙ্গে করে, আর আমার মায়েরা যদি নিজে না করে, আমরা বাপ হিসাবে মেয়ের জন্য, স্বামী হিসাবে স্ত্রীর জন্য, ভাই হিসাবে বোনের জন্য, মামু হিসাবে ভাগ্নির জন্য, চাচা হিসাবে ভাইজির জন্য, জি, এবং বাপ হিসাবে নিজের কন্যার জন্য, আমরা যদি এই দায়িত্ব 4টে যদি আমার মায়েদেরকে পালন করাতে অভ্যাস করাতাম, তদারকি করতাম, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যেত আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাইজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে 2টো কাজ আমার ছেলেদের জন্য, আমাদের জন্য ডিউটি বর্তায়। একটি হলো নামাজ, আর একটি রোজা। ও দুটো নারী রোজা, পুরুষেরও তাই। বরং 3 নম্বরটাও আমার মায়ের ছেলেদের জন্য, যে নিজের গুপ্তাঙ্গের হেফাজত, নিজের স্ত্রী ছাড়া নিজের যৌন ক্ষুধা আর কোথাও নিবারণ করব না। যদি করে ফেলি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, তাহলে তো মরণ দুয়ারে ফিরবার ইচ্ছা করতে হবে না বাপ, তার আগেই তো নিজের আখের গুছিয়ে মরণ দুয়ারে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বাবা আহামরি কিছু করতে হবে না বাপ, তুমি শুধু হালাল রোজগারটা করো, গান শোনাটা বাদ দাও, মিথ্যা কথাটা বাদ দাও, নামাজটা পড়ো, রোজা রাখো। আল্লাহ চাহে তো এই গুটি কত কাজের বিনিময়ে আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হওয়া যাবে।
সত্য কথাটা বলতে হবে, গান বাজনাটা বাদ দিতে হবে, আর হারাম রোজগারটা ছাড়তে হবে, নামাজ রোজা করে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হওয়া যাবে, মরণ দুয়ারে আর ফিরে আসার জন্য আপিল করতে হবে না বাবা। কপালে যদি হেদায়েত থাকে, আব্দুল কাইয়ুমের এই কথাই হেদায়েতের জন্য যথেষ্ট। কপালে যদি হেদায়েত না থাকে বাবা, হই হই কাণ্ড, রই রই কাণ্ড, হই হই ব্যাপার চলছে চলবে, চলছে চলবে, আসল জায়গায় ঘাটতি ঘাটতি থেকেই যাবে। দেখেন, হেদায়েতের মানে হলো রাস্তা দেখানো। কি বলেছি জোরে বলেন? হেদায়েতের মানে হলো রাস্তা দেখানো। কোন রাস্তা? যে রাস্তায় চললে পরে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওই রাস্তাটা দেখিয়ে দেওয়ার নাম হলো হেদায়েত। আমি আমার ছেলেগুলোকে, মাগুলোকে বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, ফিতরা আদায়, কুরবানি আদায়, বাপ মার সম্মান, ভক্তি, শ্রদ্ধা, বড়কে ভক্তি, ছোটকে স্নেহ, একে অপরের হক আদায় করা, এই কাজগুলো প্রত্যেকটা কাজ জান্নাতের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এই রাস্তাগুলো কোথায় গেছে? সব সুদ, গান, মিথ্যাচারিতা, ঘুষ, তাস, জুয়া, মদ, নারীবাজি, লটারি, অন্যের হক নষ্ট করা, গালিগুলোজ করা, মিথ্যা বলা, এইগুলো সব জাহান্নামের দিকে গেছে। এই দুটো রাস্তা, এটাই চললে জীবন শেষে জান্নাতে পৌঁছাবে, এইটাই চললে জীবন শেষে জাহান্নামে পৌঁছাবে। কথা বোঝা গেল? হ্যাঁ, আমি আপনাদের কি বলে বোঝাবো? ধরুন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই লোকগুলোর, এ ভাই আমি একটু কেন্দুয়ায় যাব, তো পথ কোনটা? তো হুজুর, আপনি তো বসে আছেন ওই রাস্তায় উঠে ডান দিকে গাড়ি চালিয়ে দেন, ব্রিজটা পার হয়ে একটু বাঁয়ে গিয়ে ডাইনে সোজা কেন্দ্র। কথা ঠিক আছে? এক কথায় আমি এই রাস্তাটা উঠলে ডান দিকে ধরলে কেন্দ্রের দিকে গেলাম। পথে যদি মোড় ফাঁকড়া পড়ে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। আমি বাবু এই রাস্তাটা উঠে আমার গাড়িটা বাম দিকে ঘুরিয়ে দিলাম, গিয়ে সোজা একদম ঘোড়ারস বেলতলায় গিয়ে হাজির। আর ওইখানে যে ঘোনার ভাইদের নামে খুব উল্টো পাল্টা করে বলছি, তো ওখানে ঘোনার পরিচিত লোক যথেষ্ট আছে। আমারে ধরে বলছে, হুজুর এ কি ব্যাপার, আপনি ঘোনার লোকেদের নামে এত আনসান করে বলছেন কেন? আমি বললাম, দেখো আমি কেন্দুয়ায় যাবো বললাম, তোরা আমাকে রাস্তা দেখিয়ে দিল, এখন দেখছি আমি বেলতলায় এসে হাজির। তো ওদিক দিয়েও বেলতলায় যাওয়া যাবে, সেটা ওদিক দিয়েও কেন্দুয়ায় যাওয়া যাবে, সেটা কথা না, ঘুরে যাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা সেটা না। আপনি ওনাদের কাছে কি বলেছেন আর কি বললো ওরা? আমি তখন এই লোকেশনটা বললাম, বললাম যে আমি রাস্তার সামনে, তোরা বললো রাস্তায় উঠে ডান দিকে যান, গেলে ওই রাস্তা কেন্দ্র হয়ে গেছে। তোর আমাকে শুনে বললো, তো ঠিকই বলেছে, আপনি কোন দিকে এসছেন? আমি তখন বললাম, আমি রাস্তায় উঠে বাঁ দিকে এসছি। তোরা তো তখন বলবি, বলে হুজুর এই যে শুনছি কেলানি আপনার দরকার। ওরা তো ঠিকই বলে যে আপনি রাস্তার পশ্চিম পাড়ায় ছিলেন, যখন রাস্তায় উঠে ডান দিকে যান, গেলে কেন্দ্র হয়ে যাবে। তা আপনি মাতব্বরি করে রাস্তায় উঠে বাঁ দিকে এসে বেলতলায় এসছেন, ওদের দোষ।
কত বোঝাতে পেরেছি বাবা? তা আমি আল্লাহর পথের একজন পথিক হিসাবে আমি রাস্তা চিনিছি, আমার এই ভাইদের মায়েদের চিনিয়ে দিচ্ছি। কি এই নামাজের রাস্তা, রোজার রাস্তা, হজের রাস্তা, যাকাতের রাস্তা, দানের রাস্তা, সব রাস্তা গেছে জান্নাতে। সুবহানাল্লাহ। আর বাঁদিকে এই সুদের রাস্তা, মদের রাস্তা, ঘুষের রাস্তা, গানের রাস্তা, সব গেছে জাহান্নামে। এখন বাবা মা যারা জান্নাতে যেতে চান, এই ডান দিকের রাস্তাটা ধরুন, বাঁদিকের রাস্তায় খবরদার যাবেন না। জি, আর আমার কাছ থেকে শুনে বুঝে নে, মাতব্বরি করে বাঁদিকের রাস্তা ধরে জাহান্নামের দোরগোড়ায় যে ঠেকলো। ওইখানে যে বলছে কাইম সাহেব ভাল না, হজ করতে পার না, গলা ভাল না, সুরনি স্বর্ণি কিচ্ছু নি, ওই হজে কি আর লোক হেদায়েত হয়? কাইম সাহেব তোমার একবারও বললো বাঁদিকের রাস্তায় যেতি, তোমার তো বললে ডান দিকে গেলে, তুমি মাতব্বরি করে বাঁদিকে গেলে কেন? ওর জন্য দোষ কাইম সাহেবের, শরীর, টাকার, কারোর দোষ না। দোষ হচ্ছে নিজের ভুল সিদ্ধান্তের। কিসের দোষ বাপ? নিজের ভুল সিদ্ধান্ত। সুতরাং আমি আন্তরিকতার সঙ্গে ঘনায় কয়েকবার আসি। সব থেকে বড় কথা হলো আমার অত্যন্ত মনের মানুষ ছিলেন, দরিদ্র হোক আমার প্রিয় ভাই মরহুম নজরুল ইসলাম সাহেব। আজকের এই দাওয়াতের ব্যাপারেও ওই লোকটা আমার কাছে 3 বার গেছে, 3 বার গেছে ওই লোকটা লেটেস্ট। এরা গেলি তারপরে আমি দাওয়াতটা নিয়েছি। আজকে সেই লোকটার অভাব, সেই লোকটার অভাব প্রিয় ভাই আমার। তো আমি ওনার সুবাদেই বলা যায় ঘনার ভাইদের, যুবকদের ভালোবাসি, যত্ন করি। ওনার খেদমত জামিয়ার প্রতি, বইকারা মাদ্রাসার প্রতি যথেষ্ট। এখানে ঘনার ছেলে বইকারার থেকে হাফেজ হয়ে এসেছে। কিন্তু বাবু আমার একটা জায়গায় বক্তব্য যে যত্ন, খাতির, প্রিয়তা, মোহাব্বত সব আপন জায়গায় ঠিক থাকবে বাপ, কিন্তু নিজের আমলের জায়গা ঘাটতি করলে ওই জায়গাটা কেউ পুরো করে দেবে না বাবা, কেউ দেবে না। তো আমি সেই ভালোবাসার খাতিরে, মোহাব্বতের খাতিরে, প্রিয়তার খাতিরে আমার যুবকগুলোর কাছে, পর্দার মায়েদের কাছে তাদেরকেও ধন্যবাদ। তারা নীরব নিথরে আমার কথাগুলো শুনছেন 1 ঘন্টা হলো। জি, সবার কাছে আন্তরিক অনুরোধ, অন্তত সংসার সুখে দুঃখে, ভালো খেয়ে মন্দ খেয়ে, অভাবে অনটনে সবার চলছে, চলে যাবে বাবা। দুনিয়ায় কারো আটকাবে না। আটকাবার পালা শুরু যেই মোড়ে মাটির নিচে যাব। ঘনার লোক আব্দুল কাইয়ুমকে যতই মহব্বত করুক, ওখানে আমার কেউ নেই। আর আমি ঘনার ছেলেদের যতই প্রিয় মনে করি, ওদের জন্য আমি কোনো উপকারে আসবো না বাবা। মাটির উপরে একে অন্যের সহযোগী অনেকেই আছে আমাদের জন্য বাবা। মাটির নিচে গেলি ওই জায়গাটার ভাবনা ভেবে বিয়ে থাওয়া, সংসার, চাষবাস, রুজি রোজগার, আত্মীয় কুটুম্বিতে সব চালিয়ে যাই, একটাও আল্লাহর কাছে দোষের হবে না। কিন্তু ওই জায়গাটা ভুলে যে যারা সংসার, বিয়ে থাওয়া এবং সুখী স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করছে, এরা উপরে খুশি হবে, ভিতরে গেলেই দুঃখে, উপরে হাসি, ভিতরে গেলেই কান্না। কিন্তু লাভ তো আর হবে না। দোয়া করি আল্লাহ আমার বেনামাজি ছেলেদের নামাজি হওয়ার তৌফিক দেন, বেনামাজি মায়েদের নামাজি হওয়ার মন দেন, বেনামাজি বেপর্দার মায়েদের পর্দা করার তৌফিক দেন। আমার যুবকগুলোকে হাতের কাজ, মাঠের কাজ, সেলাইয়ের কাজ, যে কাজই যে করুক, টাইমলি ধর্মটা করুক, এই আন্তরিক দোয়া রেখে দিয়ে আমি আজকের আলোচনার ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন প্রিয় নবীর প্রতি সালাম ইয়া নবী।
ও নবী প্রাণের পিয়ারা দেখিতে পাবো কি মোরা না পেয়ে তব দর্শন কলিজা হয় পারা পারা ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা তিনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী নবীনা হয়ে দুনিয়া না হয়ে ফরিশতা খোদা হয়েছি উম্মত তোমার তার তরে শুকর বেশুমার ইয়া নবী সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আপনি মাদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত ভাইরা, আগামী 26শে অঘ্রাণ অর্থাৎ সামনে বৃহস্পতিবার আমাদের সংগঠনের খুবই পুরাতন মাদ্রাসা হাড়োয়া পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা এর বাৎসরিক ইসালে সওয়াব। তো আপনারা হিসাবে হাড়োয়ার সদর জায়গার মানুষ দাওয়াত দিচ্ছে, পারলে আল্লাহর রাস্তায় একটু হাড়োয়ায় যাবেন, পারলে আল্লাহর রাস্তায় একটু হাড়োয়ায় যাবেন আগামী বৃহস্পতিবার। এরপরে আমাদের বড় সভা জামিয়ার সভা, ডেট আপনাদের মনে আছে, 1লা, 2রা, 3রা ফাল্গুন। আমরা জামিয়ার সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য চেষ্টা করছি বাবু। তো এখানকার ফরিদ বলে একটি ছেলে, সে জামিয়ার এজেন্ট হয়েছে। আমি যুবকদেরকে বলবো যারা জামিয়ার সদস্য হননি বাবু, একটা বাৎসরিক সদস্য হন। মায়েদেরকেও বলবো, আমাদের নিজামুদ্দিন আছে, তারপরেও এজেন্ট হয়েছে ফরিদ, তো একটা বাৎসরিক সদস্য তরিগুলো আছে, এদেরকে বললেও হয়ে যাবে। একটা করে সদস্য আপনার আল্লাহর হস্তে হন। কিচ্ছু না পারেন বছরে 100 টাকা দেবেন, এমনি সারা বছর ইসালে সওয়াবে কিংবা রমজান মাসে কি দান করলেন ওটা আলাদা জিনিস। 100 টাকা করে দিয়ে একটা সদস্য হও মানে হলো কোরআন হাদিস ফিকহ চর্চার এই বড় প্রতিষ্ঠানের সঙ্গে একটা স্থায়ী সম্পর্ক তৈরি করা। তাই আপনাদের কাছে দাওয়াত দিলাম, পারলে এদের সঙ্গে যোগাযোগ করে একটা সদস্য একটু হয়ে থাকুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ এই ঠান্ডাতে মাঝরাত পর্যন্ত জেগে তোমার দ্বীনের বয়ান শুনে তোমার দরবারে দুটি হাত উঠিয়েছি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহকে তুমি maaf করে দাও আল্লাহ আজকের এই সুন্দর মাহফিলটাকে তুমি দয়া করে কবুল করে নাও ওয়াজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল তাবাররুকের ব্যবস্থাপনা যাদের খাটনি যাদের পয়সা দেওয়ার বিনিময়ে যারা শ্রোতা সাজবার বিনিময়ে এই মাহফিলটি সুন্দর হয়েছে আল্লাহ সকলের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো সর্বজ্ঞ রাসূল করিমের পাক রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও আল্লাহ হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানি তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ দুনিয়ার সমস্ত ঈমানদার মুসলমানদের রূহে সওয়াব পৌঁছে দাও চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও বশিরহাট আল্লামা হুজুর দরগাহ পুরি সাহেব হামিদি সাহেব सरसिना पीर साहेब कालियानी सुबी साहेब हाफिज साहेब हुजूर किबला तत्सह আমার আব্বাজি রুহের সওয়াব তুমি বখশিশ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশের আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন আমাদের সংগঠনের তরুণ তরুণ আলেম তৎসহ আল্লাহ কর্মী যারা বিদায় নিয়েছেন সকলের রুহের সওয়াব তুমি বখশিশ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি বাচ্চা আধার কবর জেলখানায় যারা বন্দী ঈমানের উসিলায় তাদের জীবনের গুনাহকে maaf করে দাও আল্লাহ এই গ্রামের প্রতিটি কবরস্থানে খাস করে মসজিদের পাশে বৃহত্তম কবরস্থান আল্লাহ যত কবরস্থানে যত মুর্দা শহীদ রয়েছেন সকলের জন্য আল্লাহ এই দোয়াকে নাজাতের ওসিলা তুমি বানিয়ে দাও রূহটাকে তুমি দয়া করে ইল্লিনে জায়গা দাও রূহগুলোকে তুমি ইল্লিনে জায়গা দাও আল্লাহ তাদেরই আপনজন আমরা তাদের জন্য আমিন বলছি আল্লাহ তাদের তেরে আমাদের আমিন বলাকে কবুল করে নাও খাস করে মাওলা আমি তোমার কাছে বিনতি করি আমার শ্রদ্ধেয় মরহুম ভাই নজরুল ইসলাম সাহেবের রুহের সওয়াব তুমি বখশিশ করে দাও তার অনেক স্নেহ যত্ন মায়া মমতা মর্যাদা আল্লাহ বিনিময়ে তুমি তাকে কবর জমিনে জান্নাতি সুখ চিরস্থায়ী তুমি বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হায়াতে রয়েছি মওত পর্যন্ত সুস্থ হায়াত তুমি নসিব করো সংসারের সঙ্গে ছেলে বুড়ো মেয়ে মরো সকলকে ধর্ম নিয়ে বাঁচার তৌফিক তুমি দান করো আল্লাহ বিপদ দিলে ধৈর্য দাও মুক্তি দাও রোগ দিলে তুমি সুস্থতা দান করো আল্লাহ হালাল রুজি রোজগারে সকলে তুমি বরকত দান করো আল্লাহ 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 মিথ্যাবাদীদের অপবাদ থেকে চুগলি থেকে হিংসা থেকে অপপ্রচার থেকে আল্লাহ তুমি আমাদের ইজ্জতের হেফাজত করো কাজ কামকে রক্ষা করো আল্লাহ আল্লাহ মিথ্যাবাদী অপপ্রচার ফিতনাবাজ থেকে আল্লাহ তুমি দেশটাকে দেশের নিরীহ মানুষগুলোকে আল্লাহ তুমি হেফাজত করে দাও सल्लल्लाहु तआला अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमईन वरहमना माहुम बिरहमतिका या अरहमर राहिमीन व बिहक्कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम
সকলেই বসে যান, তাবাররুকের দাওয়াত, সকলেই বসে।